ভাইয়েরা ঢালাওভাবে আমাদেরকে বলছে যে আমরা আহত লীগ। না, কেন সম্ভব ভাইয়া? আমাদের জীবনটা ফিরে দেব। উপদেষ্টা হওয়ার জন্য আমরা আন্দোলন করতে যাইনি। আমরা কেউ উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করিনি। আমার পায়ে 2টা গুলি লাগছে, আমার পায়ে না লাগে তো ঢুকেও লাগতে পারো, আমি মারা যেতে পারি। একজন শহীদের লাশ উঠাইতে যায় গুলি খেয়েছে। আমাদের মতো যারা আমরা শর্টগানের গুলি খেয়ে আমাদের দুপো চলে গেছে, আমাদের মতো রোগীর ওনা দেহে নাই। আমরা জুলাই বিপ্লবের পর থেকে এখনো পর্যন্ত কষ্টই পেয়ে যাচ্ছি। কিছু লোক আমাদেরকে দেখাইয়া তাদের স্বার্থ হাসিলের জন্য রুগী সাইজা আমাদের মধ্যে মিশে গেছে। আমি যদি ছাত্রলীগ যুবলীগ হতাম তাহলে আমি ওই বুলেটকে ভয় করে আমি হয়তো ওখানে যেতাম না। উপদেষ্টা হওয়ার জন্য আমরা আন্দোলন করতে যাইনি। যে মন্ত্রী পদমর্যাদা পাবো সেটা আমরা জানতাম না, আর যাইতাম না। আমরা আমজনতা দেশের। যখন আমাদের আহতদের নিয়ে কাজ করে নেয় এবং আমরা দেখছি যে না, আমাদের আরও বেটার ট্রিটমেন্ট দরকার, আমাদের সুচিকিৎসা দরকার, আমাদের কিছু যৌক্তিক দাবি নিয়ে যখন আমরা মাঠে নামলাম, এই মাঠে নামাকে যদি তারা ট্যাগ দেয় যে এখানে আওয়ামী লীগ, যুবলীগ, সশস্ত্র লীগ, হোয়াট এভার, যে এরকম দোসর এরা আন্দোলন করছে, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে হাস্যকর। অনেক রিস্কালা ভাই দেখতেছে একজনকে উঠাইতে যায়, একজন শহীদের লাশ উঠাইতে যায় গুলি খেয়েছে। একটা ভ্যান চালক শহীদের লাশ লয়ে যাইতে যায় পুলিশের বাড়ি খেয়া হাড্ডি ভেঙে ফেলছে, পায়ের পেট্রোল দিয়ে লস, এরকম অ্যাভেলেবেল হয়েছে। তো আমাদের শরীর থেকে আমাদের জীবন দিয়ে কি যাইতেছে, এটা যদি আমাদের দেশের মানুষজন যদি না বুঝে, ঠিক আছে, আমরা যাদের জন্য এই আন্দোলন করলাম তারা যদি না বুঝে, তো আমাদের এখানে তো বলার কিছুই নেই ভাই। আমরা কেউ উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করিনি। আমার পায়ে 2টা গুলি লাগছে, আমার পায়ে না লাগে তো গায়ে বুকেও লাগতে পারো, আমি মারা যেতে পারি। আমার নিজ হাতের উপরে একটা মেয়ে মারা গেছে, আমার একেবারে হাতের উপরে বসে একটা মেয়ে মারা গেছে। ওই রকমের যদি আমার বুকে লাগতো তাইলে আমি কি বলবো? এর মানে কি আমার উপদেষ্টা হইতে হবে? আমি এই জিনিসটা চাই না। আন্দোলন আহতদের ভিতর দিয়ে কেউ উপদেষ্টা হোক, আমি পার্সোনালিভাবে এই জিনিসটা চাই না। তাদের কথাটা যৌক্তিক কোন ক্ষেত্রে, যে হ্যাঁ আমাদের মধ্যে এটা থাকাটা স্বাভাবিক, কারণ আন্দোলনে তো শুধু স্টুডেন্ট আহত হয়েছে এমন না, ছাত্রলীগ আহত হইতে পারে, অন্য অন্য যেই সংগঠনগুলো আছে তাদেরও এই আহত হইতে পারে, দলীয়ভাবে অনেক লোক আছে তারা আহত হইতে পারে না, হঠাৎ তো স্বাভাবিক। তারা যেটা বলতেছে যৌক্তিক, হ্যাঁ আপনারা জাজ করেন, ঠিক আছে, ইনভেস্টিগেশন করেন, করে বের করে ফেলেন। এখন দেশ তাদের হাতে তুলে দিচ্ছি, এর উপর তার কোনো ক্ষমতা লাগে না ভাই। তাহলে যদি ওই ক্ষমতা থাকে, তাহলে ওই ক্ষমতা হিসাবে তারা সব লীগ, কে লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে। না, কেন সম্ভব ভাইয়া? আমাদের জীবনটা ফিরে দেব। উপদেশটা তো দূরের কথা ভাই, আপনি যে ছোট যে পদটা বলছেন না, ওইটাই কেন হতে যাব ভাই? স্বাস্থ্য উপদেষ্টা আসায় আমরা আন্দোলন করি নাই। স্বাস্থ্য উপদেষ্টা আসছে, ওনার যেহেতু উনি আসছে, উনি তো সব রোগী দেখার কথা। উনি শুধু বাইসে যে হাতে কোপ খাইছে, যে রগেটও টান লাগছে, এই ধরনের রুগী দেখছে। আমাদের মতো যারা আমরা শর্টগানের গুলি খেয়ে আমাদের দুপো চলে গেছে, আমাদের মতো রোগীর ওনা দেহে নাই। যে আমাদের ভিতরেই বলা হচ্ছে যে আওয়ামী যুবলীগ কিছু এরকম আছে কি না, বা এরকম কিছু। জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে যেদিন আমরা আন্দোলন করি সেদিন পর্যন্ত প্রায় অ্যারাউন্ড 5 মাসের মতো হয়ে গেছে। এই 5 মাসের মধ্যে এই যে আমি আহত, আমার পায়ের ব্যথায় আমি কাতরাচ্ছি, হাঁটতে পারি না, আমার পা পুরোটাই স্টিফ হয়ে গেছে। শুধু তারা ঘোষণা দিয়ে রাখছে সরকারি ট্রিটমেন্ট, এবং আমরা নিয়ে এই পর্যন্ত পড়ে আছি। কিছু লোক আমাদেরকে দেখাইয়া তাদের স্বার্থ হাসিলের জন্য রুগী সাইজা আমাদের মধ্যে মিশে গেছে। সেই লোকগুলোকে তারা বের করে দেখ, তাদের দ্বারা সেটা সম্ভব, তারা জাস্টিস করুক, এবং কি আমরাও যতটুকু পারবো তাদেরকে হেল্প করব। কিন্তু আরেকটা জায়গায় আমরা অমিল হইলো, সেই জায়গাটায় আমরা অনেক কষ্ট পাইছি ভাইদের কথায়। কারণ ভাইয়েরা ঢালাওভাবে আমাদেরকে বলছে যে আমরা আহত বলছে, কিন্তু লীগটা যে আমাদের সাথে বলছে সেই জন্য আমরা অনেক মর্মাহত।